এখন সকাল 11:30 বাজছে আর আমি আর আমার ওই বোন রেডি হয়ে গেছি, যাব গঙ্গায় স্নান করার জন্য। আজকে শিবরাত্রি করছি আমরা, আর বারটা হচ্ছে আজকে শুক্রবার, আমরা শিবরাত্রি করছি। আর আজকে উপোস থাকলে সারাদিন থাকতে হবে, রাত্রি ওই 9টার দিকে চতুর্দশী শুরু হবে, তো রাত 9টার থেকেই জল ঢালা শুরু হবে। তো এখনও সকাল থেকে উপোস আছি, ইচ্ছা আছে সারাদিনই নির্জলা উপবাস করে পুজো করার। এই যে ও একদম নির্জলা উপবাস আছে, কিছু খায়নি এখনও। তো এখন যাবো গঙ্গায় স্নান করতে। আর আমাদের এখান থেকে গঙ্গায় বেশ অনেকটাই দূর, টোটো করে যেতে হবে। আমরা 4-5 জন মিলে যাচ্ছি পাটুলি গঙ্গাতে স্নান করতে। আর আমি জীবনে প্রথমবার শিবরাত্রি করছি বলা যায়। আমি শিব পুজো অনেকবার করেছি, কিন্তু এই যে রাত্রিবেলা সারাদিন উপোস থেকে রাত্রিবেলা যে জল ঢালাটা, ওইটাই এবার প্রথম করছি। তো চলো তোমরা দেখতে থাকো। বাইরে একদম রোদ ঝকঝক করছে। এই যে ওই বুনু বাড়িতে থাকছে, ও শিবরাত্রি করবে না, আজকে ও যাবে আমার মাসির বাড়িতে। মাসির বাড়ি হচ্ছে আজকে বৈষ্ণব সেবা আছে। মা চলে গেছে সকালবেলা, আর বোন আর দিদি যাবে, আর আমি আর এই যে আমার এই বোন যাচ্ছি আমরা গঙ্গায়। আই মিউ হ্যাঁ 5টা না রাত, না না রাত্রি 8:30 না 9:15 জানি না। হ্যাঁ এই যে আমরা গঙ্গা জল আনার জন্য 2টো বোতল নিয়ে নিয়েছি। আমি দুর্গাপুর নিয়ে যাব একটা জলের বোতল, দুর্গাপুরে গঙ্গার জল আমার শেষ। আর ওইটা ওই যে এই বোতলটা হচ্ছে আমার জেঠি দিল। টোটো বেরোলো। বাজারে কত ভিড় আজকে, এই এত টোটো এখানে দাঁড়ানো, কিন্তু সবাই তো বেশিরভাগ টোটো বুক করেই যাবে। একদম ধোয়াতে মনে হচ্ছে কুয়াশা সকালের, দেখ কি জ্বালাচ্ছে তো মাঠে, ধোয়াতে। হ্যাঁ অনেকের শ্বাসকষ্ট হয়, খুব ভালো লাগছে দেখতে। আমরা এখন পাটুলি গঙ্গায় চলে এসেছি, প্রচুর ভিড়, কি বলবো, অনেক দূরে টোটো দাঁড়িয়েছে, টোটো সামনে আসতে পারছে না, এত ভিড়। পুরো এরিয়ার মানুষ এই গঙ্গায় আসে, যার জন্য অনেক দূর থেকে মানুষ আসে। আর আমাদের টোটোতে আসতে প্রায় আধ ঘন্টা তো লেগেই গেল। পুরো রাস্তা ভিড়, সবাই স্নান করে যাচ্ছে। এই যে গঙ্গা দেখা যাচ্ছে, এখানে বড় বড় 2টো নৌকো রাখা, প্রচুর মানুষের ভিড়, প্রচুর ভিড়। ওই যে পরপর আমাদের গ্রুপ, মনে হচ্ছে না জায়গা আছে, এত ভিড়, প্রচুর মানুষের ভিড়। তাই তো দেখে সবাই লাল, একদম লাল ড্রেস, বেশিরভাগই সবার লাল ড্রেস পরা। এখানে শান বাঁধানো সিঁড়ি, এর আগে যাইবার এসেছিলাম, এরকম শান ছিল না। আইদি কোথায়? হ্যাঁ এসছি, যায়। গঙ্গা স্নান সেরে এসছি, 1 ঘন্টার মতো হয়ে গেছে। তো আসার পর বাড়িতে পুজো করলাম, ঘরের পুজো করলাম। মানে যখন গঙ্গায় যাব তখন ঘরের পুজো করে যাওয়া হয়নি, যেহেতু স্নান করা হয়নি। আর আজকে মা বোন কেউ বাড়িতে নেই, আজকে মা বোন গেছে আমার মাসির বাড়িতে। আমার মাসির বাড়ি কাছাকাছি, কিছুটা দূরে। তো মাসির বাড়ি গেছে, আজকে মাসির বাড়ি বৈষ্ণব সভা আছে, তো ওখানটায় গেছে বলে আজকে আমি পুজো করলাম, নয়তো আমার ছোট বোনই পুজো করে থাকে। তো আমি যে পুজো করে এখন প্রসাদ তুলবো বলে আসলাম। দেখো এখানটায় পুজো করেছি। তো আমি অনেক দিন তো এই বাড়িতে পুজো করি না, তো আমি যেরকম পারি করেছি। তো অনেক দিন তো আমি এই বাড়িতে পুজো করি না, আমার বোন আবার খুব সুন্দর করে পুজো করে। তো দেখলাম ফুল নেই, একটাই ফুল পেয়েছিলাম, একটা ফুলই আমি ঠাকুরের চরণে দিলাম। আর ও খুব সুন্দর করে আসন পেতে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে ভগবানের ভোগ দেয়। তো আমি কোন আসন কাকে দেয় আমি তাও জানি না। তো আমি আসন পেতে এই যে ভগবানের ভোগ দিয়েছি আর পুজো করেছি। বাড়িতে শিবলিঙ্গ আছে, এখানেও জল ঢেলেছি। আর রাত্রিবেলা যাব মন্দিরে পুজো করতে। আজকে আসার সময় এই জিনিসটা কিনে নিয়ে আসলাম, গঙ্গা স্নান সেরে আসার সময়। এখানটা না সমস্ত জিনিস, এই ঝুড়িটা দেখতে পাচ্ছ, এই ঝুড়িটা, এগুলো অনেক কিছুই থাকতো, খুব গ্যাঞ্জাম মনে হতো। তো আজকে এটা কেনা হয়েছে, এখানে পরপর সাজিয়ে রাখলে কি এই জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমি রেডি হয়ে গেছি, আর আমি এই যে লাল হলুদ শাড়িটা পরে নিয়েছি পুজো করার জন্য।
এখন রাত্রি 8:30 বাজছে আর আমাদের পুজোর ডালি গোছানো হয়ে গেছে। এখানে দুধ, গঙ্গা জল, ঘি, মধু, দই আর গোটা 5 ফল আর প্রসাদ নিয়ে নিয়েছি। 2টো বাটা গোছানো হয়েছে যেহেতু আমরা 2 বোন যাচ্ছি। ঘন্টাটা বাজাও। এখন সকাল 6:06 বাজছে আর আমি ঘুম থেকে উঠেছি আজকে অনেক সকাল সকাল। কালকে যেহেতু শিবরাত্রি করেছিলাম, আজকে হচ্ছে শনিবারের সকাল। তো আমি 4 প্রহরে জল ঢেলেছি। প্রথমবারটা তো মন্দিরে গেছিলাম, আমি বোন দুজনেই মন্দিরে গিয়ে প্রথম জলটা মন্দিরে ঢেলেছি আর তারপরে 3বার হচ্ছে বাড়িতে জল ঢাললাম। লিঙ্গেতেই জল দিলাম, জল দিয়ে ভগবানের স্নান করালাম আর কি, আর ধূপ ধুনো দিলাম, আর কিছু করিনি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সকাল সকাল শেষ করলাম। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো আজকের মতো বাই।